আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের নিজেদের পেজটা আপনাদের ডিসপ্লের মধ্যে দেখাতে পারেন। অনেক গেমস অথবা অনেক রকম পাওয়ার পয়েন্ট এর টিউটোরিয়ালে আপনারা দেখবেন যে টিচার থাকে, সেই টিচারের যে পেজটা সেটা তাদের ডিসপ্লের সাইডে শো করে। সো আপনারাও যদি ওরকম কোনো পাওয়ার পয়েন্ট অথবা ওরকম কোনো একটা গেমসের টিউটোরিয়াল বানাতে চান অথবা যে কোনো কিছু করতে চান যেটাতে আপনি আপনার পেজটাকে দেখাতে যাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণটা না টেনে দেখবেন। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা শুরু করার আগে আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। পূর্বের ভিডিওগুলোর জ্ঞান যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের জন্য একটু কঠিনই হবে। সো চলুন আমরা শুরু করতে পারি আজকের ভিডিওটা। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পূর্বের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আমি ধরে নিচ্ছি আপনারা সেটিং প্রপারলি কমপ্লিট করে নিয়েছেন ওবিএস এর মধ্যে, এবং ওবিএস এর মধ্যে এসে মাইক বা অক্সিলারি এটাও পারফেক্টলি ফিল্টারেশন করে নিয়েছেন। এরপরে আপনারা সিন এবং সোর্সের মধ্যে এসে ডিসপ্লে রেকর্ডিং এবং ডিসপ্লে ক্যাপচার এই দুইটা ক্যামেরা এবং সোর্স অ্যাড করে দিয়েছেন। তার মানে আপনাদের ওবিএস কিন্তু আমার মতো একটা সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের উইন্ডোতেও এরকম একটা সেটআপ থাকবে। এরকম একটা সেটআপ কিভাবে করতে হয় তা আমি পূর্বের ভিডিওগুলোতে বর্ণনা করে দিয়েছি। যারা এরকম সেটআপ এখনো করতে পারবেন না তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এরকম সেটআপ আপনারা পারফেক্টলি করে নিতে পারবেন, আপনাদের কোনো ধরনের প্রবলেমই হবে না। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। আমরা আজকে দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের পুরো ডিসপ্লের মধ্যে আপনাদের নিজেদেরকেও শো করতে পারেন যে কোনো একটা কর্নারে। তাহলে চলুন নিজেদেরকে শো করানোর জন্য আসলে কি করবেন। আপনারা প্রথমে আপনারা সিনসের মধ্যে আসবেন। সিনসের মধ্যে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে ডিসপ্লে রেকর্ডিংটা সিলেক্ট করবেন। ডিসপ্লে রেকর্ডিংটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটনটা ক্লিক করলে এখানে ডুপ্লিকেট অপশন যেটা থাকবে সেটা বেছে নেবেন। ডুপ্লিকেট অপশনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। তারপর আপনারা এই উইন্ডোর মধ্যে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন ডিসপ্লে রেকর্ডিং এর নিচে ডিসপ্লে রেকর্ডিং 2 নামে আরেকটা ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। দেখুন সিন কিন্তু আপনার ক্রিয়েট করা শেষ। এখন সিনের কাজ কি কমপ্লিট? না, সিনের কাজটা কমপ্লিট না, এখনো আপনার একটা কাজ বাকি আছে এবং এই কাজটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা ভুলেও এই কাজটা মিস করবেন না। সেটা হচ্ছে প্রথম যে সিনটা অলরেডি ক্রিয়েট করা ছিল আপনার কম্পিউটারে, আমি কাজটা শুরু করার আগেই কিন্তু একটা সিন অলরেডি ক্রিয়েট করা ছিল, সেটা হচ্ছে ডিসপ্লে রেকর্ডিং নামে একটা সিন ক্রিয়েট করা ছিল। পরবর্তীতে আমি ডিসপ্লে রেকর্ডিং 2 নামে আরেকটা সিন ক্রিয়েট করেছি। সেটা কিন্তু নয়, আমার প্রথম যে সিনটা ক্রিয়েট করা ছিল সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে তারপরে আপনি সোর্সের মধ্যে আসবেন। সোর্সের মধ্যে এসে পরবর্তী কাজগুলো সম্পূর্ণ করবেন। সিনসের কাজ কিন্তু আপনার কমপ্লিট। সো সোর্সের মধ্যে কিন্তু অলরেডি একটা সোর্স সেটআপ করে দেওয়া আছে। এরপরে আপনারা সোর্সের মধ্যে এসে আরো একটা সোর্স সেটআপ করবেন। সেই সোর্সটা সেটআপ করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে যদি আপনাদের নিজেদের পেজটাকে ভিডিও আকারে আপনাদের ডিসপ্লের মধ্যে দেখাতে চান, সেই জন্য ভিডিও ক্যাপচার ডিভাইসটা অন করে দিবেন। ভিডিও ক্যাপচার ডিভাইসের উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করার সাথে সাথে এই দেখুন এরকম একটা উইন্ডো আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এরকম একটা উইন্ডো খুলে গেল। এখন এরকম একটা উইন্ডো যখন খুলে যাবে তখন কিন্তু আপনারা এই ডিভাইসের মধ্যে আসবেন। ডিভাইসের মধ্যে এই কর্নারে এসে আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই জায়গাতে আপনাদের যে ক্যামেরাটা ডিফল্ট আকারে সেটা আছে, মানে মনে করুন যে আপনাদের যদি ওয়েবক্যাম থাকে তাহলে ওয়েবক্যামের নামটা এখানে শো করবে, অথবা আপনাদের যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের যে ক্যামেরা আছে ওই ক্যামেরার নামটা এখানে শো করবে। আপনারা সেই নামটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু কোনো ক্যামেরা আমার কম্পিউটারের মধ্যে নেই সেহেতু আমি আর এটা দেখাতে পারছি না, তো আমি এখান থেকে কোনো প্রকার ক্যামেরা সিলেক্ট করলাম না, যেটা আছে ওটাই রেখে দিলাম। এখন আমার কিন্তু এখানে শুধুমাত্র একটা পিকচার দেখা যাবে, লোগো দেখা যাবে ওবিএস এর। সো সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এখানে নিজেদের পেজটা আপনারা দেখতে পারবেন কারণ আপনারা এখানে ক্যামেরাটা সেট আপ করে দিতে পারবেন। আমার যেহেতু ওয়েবক্যাম নেই সো ইমাজিন করা ছাড়া কোনো উপায়ও নেই। সো ইমাজিন করুন যে এখানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন অথবা আপনার নিজেকে দেখতে পাচ্ছেন, নিজেদের পেজটা এই ওয়েবক্যামের মধ্যে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আপনি এখানে ওকে বাটনে প্রেস করবেন। এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, ওকে বাটনে প্রেস করুন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এই দেখুন এই জায়গাতে কিন্তু ভিডিও ক্যাপচার ডিভাইস নামে একটা সোর্স কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার আরেকটা জিনিস একটু চেঞ্জ হয়ে গেছে, একটু দেখুন যে অডিও মিক্সচারের মধ্যে কিন্তু ভিডিও ক্যাপচার ডিভাইসটা কিন্তু চলে আসছে, মানে আরেকটা ফোল্ডার। আগে ছিল ডেস্কটপ অডিও এবং মাইক অক্সিলারি, এখন কিন্তু ভিডিও ক্যাপচার ডিভাইস এটাও কিন্তু চলে আসছে অডিও ক্যাপচারের মধ্যে। সো আপনারা কিন্তু দুইটা চেঞ্জ লক্ষ্য করতে পারলেন, একটা হচ্ছে সোর্সের মধ্যে ভিডিও ক্যাপচার ডিভাইস এবং আরেকটা হচ্ছে অডিও মিক্সচারের মধ্যে ভিডিও ক্যাপচার ডিভাইস, দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা আমি
ক্রস দিয়ে দিব, কারণ এটা আমার লাগতেছে না, আমার শুধুমাত্র মাইক লাগবে, কারণ আমি মাইকে কথা বলতেছি, এটা আপনারা শুনতে পারলে যথেষ্ট। আমি ভিডিও ক্যাপচার ডিভাইসের যে মাইকটা আছে ওটা আর সেট করব না, মানে এটা আমি অফ করে রাখলাম। ওকে ফাইন। এখন আমার কিন্তু অডিও মিক্সচার পারফেক্টলি সেট আপ করে দিয়েছি, সোর্স পারফেক্টলি সেট আপ করে দিয়েছি, এখন আমার সিনও কিন্তু পারফেক্টলি সেট আপ হয়ে আছে। এই কাজটা যখন একদম পারফেক্টলি হয়ে যাবে তখন আপনারা দেখুন আপনাদের পেজটা, আমি বলেছিলাম যে এই যে লোগোটা, এই লোগোটা হচ্ছে আপনাদের পেজ। তো দেখুন আপনার পেজটা কিন্তু পুরা পুরা ডিসপ্লেটা কিন্তু জুড়ে রয়েছে। আপনি কিন্তু এটা চাচ্ছেন না, আপনি চাচ্ছিলেন যে আপনার ডিসপ্লেতে আপনি কোনো একটা গেমস খেলবেন অথবা পাওয়ার পয়েন্ট দেখাবেন অথবা যে কোনো কিছু করবেন, এবং আপনার যে পেজটা আছে সেই পেজটা আপনি ওই ডিসপ্লের যে কোনো একটা কর্নারে দেখাতে চান। তাহলে এটা কিন্তু আপনি এখন দেখাতে পারছেন না। সেটা দেখানোর জন্য কি করতে হবে, আপনি ডিসপ্লের যে কোনো একটা কর্নারে আসবেন। মনে করুন আপনি ডিসপ্লের এই কর্নারে আসলেন, এই কর্নারে আসার আগে ভিডিও ক্যাপচার ডিভাইসকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা শেষ হয়ে গেলে মাউসের যে কার্সার আছে সেই কার্সারটা যে কোনো একটা কর্নারে নিয়ে যাবেন। কর্নারে নিয়ে গেলে এরকম একটা তীরচিহ্ন দেখতে পাবেন। তীরচিহ্ন যখন চলে আসবে তখন মাউসের লেফট বাটনটা আপনি ক্লিক করে চেপে ধরুন, চেপে ধরে আপনি ড্রাগ করুন। ড্রাগ করে আপনি ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারেন। কিন্তু এখন মনে করেন যে আমি এতটুকু রাখবো, ওকে ফাইন, আমি এতটুকু রাখতে চাই। এখন আপনি চাইলে এটা নিয়ে ড্রাগ করে যে কোনো একটা কর্নারে নিয়ে যেতে পারেন, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে ড্রাগ করে যে কোনো একটা কর্নারে নিয়ে যেতে পারেন। মনে করুন যে আমি এখানে রাখবো, সো আমি এখানে রেখে দিলাম। ওকে, তাহলে আপনি কিন্তু এখন আপনার ডিসপ্লেটাকেও দেখতে পাচ্ছেন এবং আপনি আপনার যে ভিডিও, আই মিন আপনার নিজের যে পেজ, সেই পেজটাও কিন্তু এই যে এই লোগোর মধ্যে দেখতে পাবেন। ওকে, ভিডিও ক্যাপচার ডিভাইসটা কিন্তু আপনার এখানে অন হয়ে গেল এবং আপনার নিজের পেজটাও কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন। সো চলুন আমি একটু আপনাদেরকে লাইভ দেখাই যে আসলে আপনারা ডিসপ্লে ক্যাপচারটা অলরেডি হতে থাকবে এবং এই জায়গাতে আপনাদের যে ভিডিও ক্যাপচার ডিভাইস সেটাও কিন্তু অন থাকবে। সো এই দুইটা একসাথে অন থাকার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, চলুন আমি এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে যেখানে যেখানে যাব সেইগুলা কিন্তু আপনি এই যে পুরা ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন এবং এইখানে কোনো কিছু দেখতে পাবেন না। এখানে দেখতে পাইতেন যদি আমি ক্যামেরাটা সেট আপ করে দিতাম, তাহলে আমাকে দেখতে পাইতেন। যেহেতু আমি ক্যামেরাটা সেট আপ করি নাই সেহেতু আপনি এই ওএস স্টুডিওর এই লোগোটাই দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন না। আসলেও কি এটা হচ্ছে নাকি, চলুন চেক করে দেখি। এখানে আমি প্রথমে মিনিমাইজ করলাম, এটা ওএস স্টুডিওটা মিনিমাইজ করলাম। এখন আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাই। ইউটিউব চ্যানেলের মধ্যে যেয়ে চলুন আমি এটাকে চালাই। আপনি দেখতে পাচ্ছেন, এটাকে দেখতে পারলেন। আমি আবার ব্যাকে যাই, এটাকে চালাই। এটাকেও দেখতে পারলেন। এখন আবার আমি ব্যাকে যাচ্ছে এবং আমি আবার ফিরে যাই আমার ওবিএস স্টুডিওর মধ্যে। তো আমি আমার ওবিএস স্টুডিওর মধ্যে ফিরে আসলাম। এখন আপনি, আমি যখন ভিডিওটা স্টপ করে দিব, স্টপ করে দেওয়ার সাথে সাথেই আমি যেখানে যেখানে গিয়েছিলাম এটা সেট আপ করে দেওয়ার পরে সেই সব কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন এবং সেই সব কিছুর সাথে সাথে আপনি নিজের পেজটাও দেখতে পাবেন। যেখানে আমার লোগোটা আছে সেই লোগোটার এইখানে আপনি নিজের পেজটাও দেখতে পাবেন। আজকে কিন্তু আপনি ওবিএস স্টুডিও ব্যবহার করে কিভাবে প্রফেশনালি ভিডিও ক্যাপচার করতে পারেন এবং ভিডিও ক্যাপচারের মধ্যে আপনি নিজেকে দেখাতে পারেন সেই বিষয়টা কিন্তু আপনি ফুললি কমপ্লিট ভাবে জেনে ফেললেন। সো আপনি কিন্তু বুঝে ফেলতে পারতেছেন, এতক্ষণে আজ করে ফেলতে পারতেছেন যে ইউটিউবাররা কিভাবে কিভাবে নিজের পেজটা শো করায় এবং ডিসপ্লেটাকেও শো করায়। সো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।